ব্যক্তিগতভাবে আমি তো বাচ্চু ভাইয়ের ফ্যান। আজকে আমাকে অনেক মানুষ চেনে তার গানের মধ্যে দিয়ে। আয়ুব বাচ্চুরা গিটার নিয়ে একটা কালচারাল ফাইট দিয়েছিলেন। ওনারা দেখিয়েছিলেন যে কিভাবে একটা কালচারাল রেভলিউশনের ভিতর দিয়ে মানুষের মন জয় করতে হয়। আজম খানের পরে আরেকজন যে আইকন আমাদের এখানে তৈরি হয়েছে তার নাম আয়ুব বাচ্চু। বাচ্চু ভাইয়ের অনেক জনপ্রিয় গান লিখেছে। নিঃসন্দেহে বাচ্চু ভাই আমাদের জীবনের উপরে অনেক বড় প্রভাব আছে। প্রথমত হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি তো বাচ্চু ভাইয়ের ফ্যান, আর দ্বিতীয় কথা হচ্ছে তার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। সো এই দুটো দিক মিলিয়ে আমার জীবনে একজন আয়ুব বাচ্চুর প্রভাব আজকে আমাকে অনেক মানুষ চেনে তার গানের মধ্য দিয়ে। এবং এই দেশের ব্যান্ড মিউজিকের ভিতর দিয়ে একটা কালচারাল রেভলিউশন হয়েছিল 90 দশকে। গান কেন্দ্রিক একটা রেভলিউশন হয়েছিল বাংলা গানের, যখন হিন্দি গান এবং শহুরে যুবকরা তরুণরা যখন ইংরেজি গান শুনতো, ঠিক সেই সময় আয়ুব বাচ্চুরা গিটার নিয়ে একটা কালচারাল ফাইট দিয়েছিলেন। সেই জায়গা থেকে বাচ্চু ভাইরা এবং আমরা 90 দশকে যারা আমরা মিউজিকের সাথে ছিলাম, আমরা সফল হয়েছিলাম। আজকে যখন আমরা একটা কালচারাল রেভলিউশনের কথা যখন বারবার বলি, তখন আয়ুব বাচ্চু খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। ওনারা দেখিয়েছিলেন যে কিভাবে একটা কালচারাল রেভলিউশনের ভিতর দিয়ে মানুষের মন জয় করতে হয়। ওনারা বাংলা গানের জন্য কাজ করেছেন। বাংলা গানকে মানুষের ভিতরে, আমরা যখন অন্যান্য দেশের গানের দ্বারা যখন প্রভাবিত ছিলাম, সেই সময় এসে বাংলা গানের জয় জয়কারের যে ব্যাপারটা ঘটেছিল, সেখানে যারা এই কাণ্ডটা ঘটিয়েছিলেন আয়ুব বাচ্চু তাদের মধ্যে অন্যতম। তা সেই মানুষটার আজকে জন্মদিন। আমরা মৃত মানুষের কাছে তো জন্মদিনের শুভেচ্ছা পৌঁছায় না। আমরা আজকে সবাই একসাথে সমবেত হয়েছি, তাকে নিয়ে আলোচনা করব, তার জন্য দোয়া করব, এবং ইনশাআল্লাহ আয়ুব বাচ্চুদের যেই কালচারাল যে ওয়ার শুরু করে গেছেন, ওইটা আমরা এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতার পর আমাদের এখানে যে কয়জন হাতে গোনা কয়জন আইকনিক মিউজিশিয়ান তৈরি হয়েছে, আমি বলবো আজম খানের পরে আরেকজন যে আইকন আমাদের এখানে তৈরি হয়েছে তার নাম আয়ুব বাচ্চু। তো নিঃসন্দেহে তার জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু করার আছে। তো আমরা নিশ্চয়ই সরকারের কাছে এই দাবিও তুলব যে আয়ুব বাচ্চুকে কীভাবে আরও রাষ্ট্রীয়ভাবে অ্যাকনলেজ করা যায়, এবং কিভাবে রাষ্ট্রের অ্যাসেট হিসেবে আয়ুব বাচ্চুকে আগামী প্রজন্ম স্মরণ করবে, চর্চা করবে, সেটা নিয়ে আমাদের আসলে এখন কথা বলার সময় হয়েছে।